খেলা কিন্তু প্রচুর বাকি, ধারাবাহিকতা আছে, খেলার লিস্ট আছে। নেক্সট খেলাটা কি হবে? বীর মুক্তিযোদ্ধা জামায়াতের কর্মী ও এমপি মুক্তিযোদ্ধা নজরুল ইসলামকে কিন্তু জামায়াত বহিষ্কার করেছে তার অনৈতিকতার কারণে। অনেকে প্রশ্ন তুলতে পারে, একজন মুক্তিযোদ্ধাকে জামায়াত বহিষ্কার করলো, এটা মুক্তিযোদ্ধাকে অপমান। ব্যাপারটা সেরকম অনেকে ভাবতেই পারে। জামায়াতের টার্মস হলো ন্যায় অন্যায়, নৈতিকতা অনৈতিকতা, মানুষকে শান্তিতে রাখা, মানুষের বিশ্বাস আস্থা ভরসার জায়গাটা বজায় রাখা। জামায়াত কিন্তু দেশীয় আইন অনুযায়ী তাকে বহিষ্কার না করলেও পারত, কিন্তু কোটি কোটি মানুষের আস্থা ভরসা ভালোবাসা নির্ভরতার জন্য নজরুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। সর্বোপরি তাদের গঠনতন্ত্রের জন্যই নজরুল ইসলামকে, মুক্তিযোদ্ধা নজরুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। কথা হলো, খেলা এটাই শেষ নয়। জামায়াতকে অত্যাচার করবে, জামায়াতের উপরে অত্যাচারের স্ট্রিম রোলার চালাবে দীর্ঘমেয়াদে। এই অত্যাচারের স্ট্রিম রোলারকে বৈধতা দিতে, জায়েজ করতে, সম্মতি আদায় করতে কিছু ইনস্ট্রুমেন্ট দরকার। সেই ইনস্ট্রুমেন্টগুলোই জোগাড় করা হচ্ছে। কি ধরনের ইনস্ট্রুমেন্ট এক তালিকায় বলি, যেমন বিশ্বাস ভঙ্গ করা, তারা সমাজে বিশ্বস্ত, সম্মান নষ্ট করে দিবে তাদের, খেলো বানিয়ে দিবে, খেলার পুতুল বানিয়ে দিবে, হাসি তামাশার পাত্র বানিয়ে দিবে তাদেরকে। তারপরে অন্যায্য হিসেবে সমাজে তৈরি করে দিবে, তার নানান রকম ফাঁদে আটকে দিবে। তারপর টর্চারটা করবে। তখন টর্চার করলে মানুষ ভাববে যে ঠিক আছে। যেমন মুক্তিযোদ্ধা নজরুলের প্রতি এখন মানুষের একটা ঘিন ভাব চলে আসছে না? আপনি দেখেন হয়তো বা জামায়াত 33% ভোট পেয়েছে গত নির্বাচনে, কিন্তু এটা ভিজুয়াল, এটা নিয়ে অনেক কথা আছে, হয়তো আরও বেশি পেয়েছে, ধরেন 33%ই পেয়েছে। কিন্তু যারা বিএনপিকে ভোট দিছে তারা অনেক লোক জামায়াতকে বিশ্বাস করে, ভরসা করে, ভালোবাসে, শ্রদ্ধা করে। ওই সম্মতিগুলো নষ্ট করে দিবে। আর প্লাস এটা তো আছেই, ধরেন মুক্তিযোদ্ধা নজরুল ইসলামকে যেভাবে করলো, এরকম আরও কয়েকজনকে এরকম মুক্তিযোদ্ধা বানাই দিবে। এরপরে কি করবে? তাদের প্রতি মানুষের যে বিশ্বাস ভরসা, তাদের ডাকে মানুষ চলে আসে, তাদের এই ভরসাকে নষ্ট করে দেবে। আপনি দেখবেন বাংলাদেশের মিডিয়া মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের বিয়ের ঘটনা বা মেয়ে নিয়ে ভিডিও চিত্র নিয়ে বাংলাদেশের টেলিভিশন চ্যানেল পত্রপত্রিকা যেভাবে প্রকাশ করেছে, নজরুল ইসলামকে বহিষ্কার করার বিষয়টি সেভাবে আর প্রচার করবে না। এখন দেখেন সেই চারিত্রিক মানে পরের খেলাগুলো যা হবে, প্রথমে কি করবে? এই বিশ্বাস ভঙ্গ করে দিবে। চরিত্রের যে একটা মোহনীয়তা, মোহন বন্ধু একটা গান আছে না? কিছু কিছু মানুষের প্রতি মানুষের মোহনীয়তা থাকে। অসংখ্য বিএনপির লোক আছে, জামায়াতের লোকদের প্রতি তাদের মোহনীয়তা আছে। হ্যাঁ, সাদেক কায়েম বিয়ে করবে বিয়ের আগে, এরকম কথা যখন উঠেছে, অর্থাৎ আগে তো ফরহাদ করেছে, ফরহাদ বিয়ের পরে সাদেক কায়েমের বিয়ের আগে, তখন মেয়েদের ফেসবুক স্ট্যাটাসে আপনারা খেয়াল করেছেন কিনা, এমনভাবে হয়েছে যে সাদেক কায়েম যেন এখন বিয়ে না করে, এখন সে কেন বিয়ে করবে? এইটা বলে না যে আমি বসবো এরকম, সে সবাই মেয়েরা বলতো আমার বান্ধবীর জন্য দেখছি, আমার বোনের জন্য সাদেক কায়েমের দেখছি, অথবা আমার জন্য সাদেক কায়েমের মতো একটা পাত্র দেখবেন। ফাতেমা তাসনিম জুমার ফেসবুক স্ট্যাটাসে তো এক মেয়ে, তানজিন নামের এক মেয়ে এসে বলেছে যে আমার বিয়ের আগে যেন সাদেক কায়েমের বিয়ে না হয়। ঠিক আছে? তো এরকম একটা মোহনীয়তা,
এই মোহনীয়তাকে ভঙ্গ করে দিবে। জামায়াত নেতাদের চরিত্র সন্ত্রাসী আওয়ামী লীগ, বিএনপি বলেন বা হেফাজত বলেন, তাদের চাইতে তো অবশ্যই ভালো, সৌদি আরবের আলা বাদশার চাইতেও ভালো। ঠিক আছে, এটার ব্যাখ্যা গত ভিডিওতে দিছি। মানে এরা 20-30টা বিয়ে করে, জামাতের লোকরা তো এরকম না, তাই না? নারীর বিষয়ে তারা অপচয়ই করে না, পরিমিত বোধ আছে তাদের। এরপরে দেখেন, সম্মান নষ্ট করে দিবে। সমাজে যে একটা সম্মান আছে না, গ্রহণযোগ্যতা আছে, এটা নষ্ট করে দিবে, হেও করে দিবে। সবার সামনে খেলো হিসাবে ধরে দিবে। এরপরে আপনাকে এমনভাবে খেলো বানিয়ে দিবে, আপনাকে দেখলে মনে হয় যে না, মানে ফজার মতো বানিয়ে দিবে আপনাকে। ফজা পাগলা আছে না, ফজাকে কিন্তু এখন কেউ আর ভালোবাসে না, তাকে ব্যবহার করে। এ ফাঁকে একটা কথা বলে রাখি, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন, আপনারা কি ভাবছেন আমি সাবস্ক্রাইব করার কথা বলবো? না, দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন আমাদেরকে এরকম সামাজিক হেয় করা থেকে বাঁচায়, আমাদের গুনাহ খাতাগুলো যেন মাফ করে দেয়। মুক্তিযোদ্ধাদের মতো, নজরুলদের মতো, মুক্তিযোদ্ধা নজরুলদের মতো আমাদেরকে যেন সমাজে আল্লাহ হেয় না করে, এসব কাজ যেন আমাদেরকে দিয়ে আল্লাহ না করায়। অবশ্যই এই পর্যন্ত দেখলে আমিন বলবেন। আপনিও এটা থেকে হেফাজতে থাকুন, আপনার সম্মানও আল্লাহ হেফাজত করুক, সাথে সাথে আমার সম্মানও হেফাজত করুক। একই সাথে আমার মেয়েটার জন্য দোয়া করবেন। এরপরে আপনাকে আপনার মধ্যে অনৈক্য তৈরি করে দিবে, অনৈক্য তৈরি করে দিবে। এটা কার গেম, কারা এই ফাঁদ পাতে? এটা ডিজিএফের ফাঁদ, বিএনপির ফাঁদ। বিএনপির হাতে আর বিএনপির জন্য আগামীর রাজনীতিকে সহজ করে দেওয়ার জন্য এই ফাঁদ তৈরি করতেছে তারা, ডিজিএফআই, যেন ভারতকে নিয়ে মাথা না ঘামায়। এই যে ভারতে এত আন্দোলন হচ্ছে, শেখ হাসিনা আসতে পারবে না, এটা প্রায় প্রতিদিনই নিশ্চিত হয়ে যাচ্ছে। যখনই ঘোষণা দেয় এরপরে আরও বেশি শক্ত হয়ে যাচ্ছে, তার আসার পথে সিমেন্টিক এক ওয়াল তৈরি হয়ে যাচ্ছে, অদৃশ্য, সে আর ফিরতে পারবে না। বুঝতে পারছেন? তার উপরে ভারতে আন্দোলন চলছে। তবে হ্যাঁ, ভারতের এই আন্দোলন নিয়ে আমরা খুশি না, এত খুশি হবার কিছু নাই। কারণ কংগ্রেসের সাথে, গান্ধী পরিবারের সাথে শেখ হাসিনার কুটচালের সম্পর্ক আরও গভীর। সেখানে পারিবারিক, এখানে তো রাজনৈতিক সম্পর্ক, হ্যাঁ, সেখানে আরও মারাত্মকভাবে পারিবারিক সম্পর্ক বীজও সেখানে প্রথিত আছে। তো এরা কি করে, বিএনপি এমনি জুলাই সনদকে অবজ্ঞা করে নাই, গুম খুন কমিশনের গুলো বাদ দেয় নাই, এমনিতে বাদ দেয় নাই। কারণ জামায়াতকে নিয়ে তাদের বিস্তর পরিকল্পনা আছে। বিএনপির মধ্যে কিন্তু মারাত্মক প্রভাবশালী ভারতের দালালেরা রয়েছে। সুতরাং টর্চার আসবে, নেক্সট খেলাটাই হলো টর্চার, অত্যাচার। সবাই সবার জন্য ভালো থাকার দোয়া করবেন। সব ঘটনায় যেন আমার জন্য, আপনার জন্য মঙ্গল বয়ে আনে। সব ঘটনার দ্বারাই মঙ্গল হতে পারে। এক এলাকায় যদি বৃষ্টি হয়, অনেকের জন্য ক্ষতি, অনেকের জন্য কিন্তু মঙ্গল হয়। আল্লাহ যেন আমাদের সেই মঙ্গলের তালিকায় রাখে, শুকরগুজারীদের তালিকায় রাখে। সবাই অসম্ভব আল্লাহর করুণার মধ্যে থাকেন, নেয়ামতের মধ্যে থাকেন, সন্তুষ্টির মধ্যে থাকেন, দোয়ার মধ্যে থাকেন, আমাকে দোয়ার মধ্যে রাখেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।